তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বন্ধুরা তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার টপিক হলো কলা দিয়ে বশীকরণ টোটকা। তো এই কলা দিয়ে বশীকরণ টোটকাটি কিভাবে প্রয়োগ করবেন। তো আমি বেশি কথা বলবো না। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও। তো বন্ধুরা, এই কলা দিয়ে বশীকরণটি কিভাবে করবেন। তো এই কলা দিয়ে বশীকরণটি করতে হলে তোমাদেরকে তো যে কোনো একটি পাকনা কলা সংগ্রহ করে নিয়ে আসবেন। তো পাকনা কলা সংগ্রহ করে নিয়ে আসার পর তো এটি কিভাবে প্রয়োগ করবেন। তো এটি প্রয়োগ করতে হলে কলা ও গরুচন একসাথে পেস্ট করতে হবে। কলা ও গরুচন একসাথে পেস্ট করে যে পেস্ট তৈরি হবে, সে পেস্টটি তিলক আকারে নিজের কপালে ধারণ করতে হবে। ধারণ করে যে কাঙ্ক্ষিত ব্যক্তিরকে বশ করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যে উপস্থিত হয়ে গেলে সে ধীরে ধীরে আপনার বশীভূত হয়ে যাবে। আর তিলকটি ধারণ করে যাকে বশ করবেন তার সামনে যেতে হবে। তিলকটি ধারণ করে অন্য মানুষের সামনে গেলে কিন্তু কে বশ হবে না। যাকে বশ করবেন প্রথমে তার সাথেই দেখা করতে হবে, তাহলে সে বশীভূত হবে। আর গরুচনটি কোথায় পাবেন? গরুচনটি যে কোনো দশকর্মার দোকানে গিয়ে বললে গরুচন দিয়ে দেবে। আর এই বশীকরণটি করতে হলে অবশ্যই গুরু দীক্ষা নেওয়া দরকার। গুরু দীক্ষা নিয়ে সেই এই কাজটি করুন, 100% গ্যারান্টি দিচ্ছি কাজ হবে। তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর এমনই সব ভিডিও পেতে তোমরা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে।